প্রচণ্ড গুমোট গরম পড়েছে। আপনাদের ওখানেও কি ঠিক একই রকম ভ্যাপসা গরম? জাস্ট টেকা যাচ্ছে না। এখন 7:30 8টা মতো বাজে। সকালবেলায় এসেছি, কালকে বিকেলে একটু বেরিয়েছিলাম, তো সেই জন্যই গাছগুলোতে জল দিতে পারিনি। আমার লঙ্কা গাছটায় কেমন লঙ্কাগুলো ধরেছে আপনারা তো কদিন ধরেই হয়তো দেখছেন। এই গাছটায় লঙ্কা হচ্ছে। আপনাদের তো বলেওছিলাম যে এটা রাস্তা থেকে তুলে আনা একটা গাছ। দেখুন, যত্ন করলে যে কোনো গাছে আপনাকে ফল দেবে। আর আমার বহু প্রতীক্ষিত ঢ্যাঁড়স গাছে একটাতে ঢ্যাঁড়স ফুল ধরতে শুরু করেছে, আর একটাই কীরকম হয়েছে দেখুন। সম্পূর্ণ অর্গ্যানিক উপায়ে এগুলোকে আজানো হয়। আপনাদের তো আমি বারবারই সেটা বলি। তো আপনারাও ঘরোয়া উপায়ে এইভাবে গাছপালা আজিয়ে নিতে পারেন, আর নিজেদের গাছের আনাজও তুলে নিতে পারেন। তবে 2-1 দিনের মধ্যে প্রচণ্ড বৃষ্টি হবে বলছে, নিম্নচাপ উঠেছে আবার একটা। তো স্বাভাবিক, আশ্বিন মাসে এরকম ওয়েদার কীরকম চেঞ্জ হচ্ছে বলুন তো। আশ্বিন মাসে এরকম গুমোট গরম, আবার নিম্নচাপ। বিগত কয়েক বছর ধরেই তো তাই হচ্ছে। তবে আমি আমার পাখিদের জন্যে এই জায়গাটায় জল দিতে কিন্তু এখনও ভুলি না। চেষ্টা তো ওদের 12 মাসই পাই, জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। চলুন, জলের অপেক্ষা মানে বৃষ্টির অপেক্ষা আমিও করছি। এই গরম থেকে রেহাই পাবো বলে সমস্ত জীবজন্তুরাও করছে, আর অবশ্যই আমার গাছপালাগুলোও করছে। শুরু হয়ে গেছে নিম্নচাপের বৃষ্টি। আর এই দেখুন, আমি ভাবছেন ওরা যে মা মাথায় প্লাস্টিক বেঁধে ঘুরছে কেন? এটা আমাদের গ্রামের একটা ট্র্যাডিশন। মাথাটাকে বাঁচাতে এইভাবে বড় বড় প্লাস্টিক, পরিষ্কার প্লাস্টিক অবশ্যই, আমরা মাথায় বেঁধে নিই। ছাতা নিয়ে তো সবসময় কাজ করা সম্ভব না, টোকা নিয়েও কাজ করা সম্ভব না। তো মাথাটা এইভাবে বাঁচুক। বৃষ্টির জলটা মাথায় পড়লে প্রচণ্ড মাথার যন্ত্রণা করে। দেখুন, সকাল থেকে তো বাড়ির ছেলে মেয়েদের কাজ করতেই হয়, সেই জন্যে আমাদের গ্রামের দিকে ছেলে মেয়ে নির্বিশেষে এইভাবে মাথায় একটা প্লাস্টিক বেঁধে নেয়, যাতে মাথাটা অন্তত বৃষ্টির থেকে বাঁচে, গা ভিজুক, অসুবিধা নেই। তো এই প্রচণ্ড বৃষ্টিতে আমি এখন চলে এসেছি ছাদে। গাছপালাগুলো হেলে গেছে, এটাকে এখন ঠিক করবো। ঢ্যাঁড়স গাছটা দেখুন কত বড় ঢ্যাঁড়সটা আমি তুললাম, মনে হচ্ছে পেকে গেছে। তাতে কি, রান্না করে খাবো। গাছের জিনিস পাকাতে কি হয়েছে। আর একটা তুলি, দাঁড়ান। দুটো তুললাম। আর একটা গাছে হচ্ছে, ওটা একটু কচি অবস্থাতেই তুলে নেবো, কয়েকদিন পর ওটাকে ভাজবো। বেল, আমার জুঁই ফুলের গাছ, এটা বেল ফুল না, জুঁই ফুলের গাছ। বালতিটা ভর্তি হয়ে গেছে পুরো, জলটা ফেলে দেয়। গাছগুলো কিরকম ঝেঁপে উঠেছে দেখুন বৃষ্টির জল পেয়ে। আজকে ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। আমি তো সকাল থেকেই ভিজছি। এখন ওই 9:30 মতো বাজে, স্নানে যাওয়ার আগে একবার ছাদে এলাম, যে যেখানে যেখানে জলগুলো জমেছে সেগুলোকে ফেলে দেবো, আর গাছপালাগুলোকে একবার দেখবো। দাঁড়ান, এই যে ঢ্যাঁড়স আর লঙ্কা, ঢ্যাঁড়সের ঝাল বানানো হবে, ভালো হবে না ভাত দিয়ে খেতে? গাছপালাগুলো আমার বাঁচলো, আর পশু পাখিগুলোও বাঁচলো। এত গরম ছিল না কদিন, বাপ রে। আমাদের কুতুন বুড়ি সকালবেলা বেরিয়েছিল খাওয়া দাওয়া করে। কুতুন তো আমার বোন হয়, আপনারা জানেন, আমার বড় মায়ের মেয়ে। তো এখন বলছে, না বাবা, বাইরে বড্ড বৃষ্টি, এখন একটু বিছানায় এসে রেস্ট নিই, আর ভিজবো না, গা হাত পা মুছছে এখন। কুতুনকে আমাদের দেখতে সুন্দর বলুন, গায়ে বড় বড় লোম, পুরো বড় মায়ের মতো দেখতে হয়েছে, 2 কপি। একটা রোদ ঝলমলে সকাল, আজ 3 দিন পর রোদ উঠলো। তবে ঠান্ডাও আছে প্রচুর। আর আমি আজকে ব্লেড নিয়ে চলে এসেছি, সেদিনকার ভুল আজকে আর করবো না। সেদিন যে ঢ্যাঁড়সটা আপনাদের দেখিয়েছিলাম যে ছোট ছিল, আজকে দেখুন কত বড় হয়েছে। এটাকে আজকে তুলে নিয়ে যাই, এটাকে আজকে ভাজা হবে। আর এর পাতা কিছু ছেঁটে দেবো, পোকা ধরেছে। পাতাগুলো ছেঁড়ে দিলে নতুন পাতা আবার গজাতে শুরু করবে। তবে এবার তো গাছটা মরে যাওয়ার সময় হয়েছে, মনে হয় আর 1 মাসের মধ্যেই ঢ্যাঁড়স গাছগুলো মরে যাবে, কারণ এবারে প্রচণ্ড ঠান্ডা পড়বে বলেছে। আর আমিও প্রস্তুতি নিচ্ছি যাতে শীতকালের আনাজগুলো বসাতে শুরু করতে পারি। এবার নিচেই যাব, দাঁড়ান তোয়ালেটা তুলে নিয়ে যাই। এটা ফ্রিজের মাথায় ঢাকা দেওয়ার তোয়ালে। কদিন ধরে তো ফ্রিজটাও ঘেমে যাচ্ছিল না, জলটা বেরিয়ে আসছিল, তো সেই জন্য আজকে তোয়ালেটাকে দিয়ে দিলাম। আর এই দেখুন, আমার কাজ বাড়ানোর জন্য কে বসে আছে। খাতার মলারটা আমার ঘর থেকে তুলে এনেছে, দিয়ে হাতের উপর হাতিয়ে নিয়ে বসে আছে। এটা আমি নেবো, তোমাকে দেবো না।
বসে বসে এটাকে কেটে কুঁচে দিই। এটা কে বলুন তো, বাবলি না বাবলির ছেলে? দেখে চিনতে পারবেন কোনটা এটা? এই প্রশ্নটা আমি আপনাদের জন্য রাখলাম আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো করে দেখে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এটা বাবলি না বাবলির ছেলে খটাস। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।